ধইরা প্রথমে ব্লেড দিয়া দেখছি ওটা পুরাতন ব্লেড কাটে না, পরে আমি ভাবছি মনে হয় বটি দিয়ে পোজ দিলে কাটবে। আমার কি কষ্ট বলো তুমি, আমি তো দেখে আমার মাথায় কোনো কাজ করেনি। মাদক সেবনের পর যুবকের আত্মক্ষতি, নিজের লিঙ্গ নিজেই কর্তন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের রুলি গ্রামে মাদক সেবনের পর নিজের লিঙ্গ নিজেই কর্তনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ৩ জুলাই সকাল আনুমানিক ১০টা ২০ নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত যুবক মোহাম্মদ সালাউদ্দিন ২২ বছর। তিনি সন্তোষের ছেলে ও আমিনা খাতুনের সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, তাদের আদিবাড়ি চাপাতলা গ্রামে হলেও পারিবারিক কারণে সালাউদ্দিন ও তার মা দীর্ঘদিন ধরে রুলি গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। এলাকাবাসীর দাবি, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিনও তিনি মাদক সেবনের পর মানসিক ভারসাম্য হারিয়ে নিজেই নিজের লিঙ্গ কর্তন করেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। রুলি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, সালাউদ্দিন ও তার মা তাদের গ্রামে ভাড়া থাকতেন। ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ছুটে যান এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তিনি বলেন, কী কারণে এমন ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে বলা না গেলেও ঘটনাটি সত্য। বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নাসির হোসেন বলেন, স্থানীয়ভাবে বিষয়টি জেনেছি এবং খোঁজ নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি। তবে এর পেছনের প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে এখনও থানায় আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেননি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অনুসন্ধান চলছে। চিকিৎসকদের পর্যবেক্ষণ এবং প্রশাসনিক তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দরজা দিয়ে মানে শোলে একজন আরো পাশে কথা বলছে, আমি সেখানে গিয়ে একটু দেখেছি ওটা আসলাম বাড়ি, মামা করে ঘরের মধ্যে ডাকছে। আমার সে মামা করছিস কেন, মা আমি যা করেছি তুমি দেখলি, তোমার মাথায় কাজ করবে না, তুমি সহ্য করতে পারো না। আমার সে তুই কি করেছিস রে, এই কি করেছিস, দরজা খোল। এবারে দরজা খুলে দেখি মানে কেটে দিয়েছিল মনে হয়। এটা বাড়ির পাশে মানুষ আছে, ওটা ডাকলাম, ওরা এসে দেখে মানে ওইটা কেটে পড়ি রয়েছে, দুই ভাগ হয়ে গেছে, মানে ইয়ারটা দুইছে কেটে ফেলেছে, ফেলে পড়ি রয়েছে। বলছে তো ছেলে একেবারে আমার সব কেটে ফেলেছে, তো ছেলের বাস এই পর্যন্তই। এটা ভাইদের খবর টবর দিলাম, ভাইরা আগের থেকে আপনার ছেলে এর ভিতরে আর কোনো সমস্যা নেই। আমার ছেলে জয়পাড়ে গাড়ি চালাইতো, চালাতে এই প্রথম হলো মাথার সমস্যা নাকি এরকম ঘটনা আগে ঘটেনি? এই ১-১.৫ মাস মানে এরকম হয়েছে। এটা কথা বলি রেগে যায়, কথা বলি রেগে যায়। মানে এরকম অদ্ভুত ঘটনা এর আগে কোনদিন ঘটে না? আপনার ছেলে কি করতো? আমার বড় ভাইটা জয়পাড়ায় থাকতো, ওখানে গাড়ি চালাইতো। তো গাড়ি চালালি ও ছাদ গায়ে খায়, রাতে ঘুম হয় না। আপনার ছেলে কি নেশাবানি করতো? এখন ছেলের জিনিস আমি তো সত্যি দেখিনি কোনোদিন, আমি কি করব? মানে আপনি তো মা, অনুভব তো করতে পারেন যে আমার ছেলে এরকম চলতে পারে, এরকম চলতে পারে। ঘটনা আমি মাঠে গেছিলাম, মাঠেতে এসে বন্ধুরা তার এক জায়গায় ভাড়া থাকে, আমি মাঠেতে এসে বলছে তোমার ভাগ্নে কাজ করে, আমার এসে থেকে এই অবস্থা। এখন তো তার কাছে কেন